আমি ডাক্তার ফরুক রহমান। কিন্তু দাদাকে আমি মোবাইলে দেখলাম, সোশ্যাল মিডিয়া দেখলাম, আমি একজন ডাক্তার, দাদা অনেক কষ্ট পাচ্ছে, তাই আমি আর না এসে থাকতে পারলাম না। দাদাকে দেখে অনেক কষ্ট হয়। এখানে এসেছি, দাদার সাথে কথা বলে চোখ দিয়ে জল চলে আসছে, হয়তো বেশিক্ষণ কথাই বলতে পারবো না। তো আমি চলে এসেছি, দাদাকে যত কিছু চিকিৎসা করার দায়িত্ব আমি নিচ্ছি। হ্যাঁ, আমি কথা দিয়ে যাচ্ছি, দাদা লজ্জা করবে না বোন, আমি আছি, দাদা খুব তাড়াতাড়ির মধ্যে সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, আমি এসেছি, দাদারা এসছে, দাদা ভিডিও দেখেছি, খুব ভালো হয়েছে দাদা, কোনো সময় মনোবল হারাবেন না। হ্যাঁ, আপনি আমার বাড়ি শুনেন, আপনার ডাক্তার দাদা চলে এসছে, ভাববেন না আমার দাদা ডাক্তার, আমার কি হবে, কিছু হবে না, বলেন বোন। আমি অনেক দিন থেকে পড়ে আছি, প্রায় 5 বছর হয়ে গেল। ডাক্তারবাবু আমার ভিডিও দেখে, ডাক্তারবাবু অনেক দিন থেকে বলছে তোমার বাড়ি যাবো, আজকে এসেছে ডাক্তারবাবু, অনেক ভালো লাগলো আমাকে, সে আমার চিকিৎসা করবে বলছে। তো আপনারাও পাশে থাকবেন, আপনারা পাশে আছেন বলে হয়তো ডাক্তারবাবুর সঙ্গে আজকে আমার পরিচয় হয়েছে। সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখে ডাক্তারবাবুর সঙ্গে আমার পরিচয়, সে আমার বাড়ি এসেছে আজকে, অনেকটাই ভালো লাগছে আমাকে। আমার চিকিৎসা হবে, আমি আবারও 2 পায়ে হাঁটতে পারবো আপনাদের ভালোবাসায় আশীর্বাদে। ডাক্তারবাবু আমার পাশে আছে, আমার স্ত্রী আমার পাশে আছে, আমার মা পাশে আছে। তো দয়া করে আপনারা একটু পাশে থাকবেন, আমাদেরকে একটু সহযোগিতা করবেন, এগিয়ে নিয়ে যাবেন, এটাই চাই। ডাক্তারবাবু আমার স্ত্রীর জন্য অনেক কিছু এনেছে, তো তার হাতে তুলে দিবে। হ্যাঁ, কিছু জিনিস এনেছি আমি, অপরভাবে এসেছি না, আমার বোনের জন্য কিছু এনেছি আমি। হ্যাঁ, হয়তো ভাববেন অনেকে সব ভিডিও করার জন্য আসে, সেই জন্য আমি আসিনি। ডাক্তারবাবু অ্যাকচুয়ালি ভিডিও করে না, ডাক্তারবাবু কোনো ভিডিও করে না, ডাক্তারবাবু তো বুঝতেই পারছেন। তো ডাক্তারবাবু এসেছে শুধু আমাকে সুস্থ করার জন্য, সুস্থ করে তুলবে এই আশাতে এসেছে, ভিডিও সে করে না। একাটাও কোনো অনুরোধে সব দুঃখের গানটা করি, হ্যাঁ। চেম্বার নিয়ে সবসময় ব্যস্ত থাকি। হ্যাঁ। তো আমরা একটা অনুরোধ হাত জোর করছি আমি, তাদেরকে যে যা পারবেন একটু তাদের পাশে থাকবেন। হ্যাঁ, একটু একটু সামান্য একটু একটু দিলে পরে তাদের অনেক হয়ে যাবে। একটা মানুষে জন্ম নিয়ে মানুষের করলাম কি, একটা গান আছে বুঝলেন। হ্যাঁ, এই গানটা সত্যি কিন্তু গানের মতো গান। আমি যে একটা দাদা, অসহায় দাদা, আমি একজন মানুষ, আমরা সামর্থ্য হয় দাদাকে কি দেবার, কিন্তু আমি জেনে শুনে দিচ্ছি না, সেটা উপরওয়ালা দেখছে। হ্যাঁ, সেটা আমি তো ডাক্তার, আমি পারলাম না বাড়তে বসতে, তাই পারলাম না, আমি ছুটে এসেছি। আমি একজন ডাক্তার। হ্যাঁ, আমাকে সবাই এক জায়গায় সবাই চিনে, আমাকে মোবাইল করে সবাই দেখতে পাবে। হ্যাঁ, তো যা হোক, বোনের জন্য কিছু এনেছি, তার জন্য কিছু এনেছি, আমি দিচ্ছি আমি। হ্যাঁ, বোন, তোমার দাদা ডাক্তার, তার উপহার, এগুলো কিছু দুঃখ অনুভব না, তোমাকে দেখি আমার চোখে জল আসছে, কিন্তু জলটাকে কমে কষ্ট করে ধরে রেখেছি আমি। হ্যাঁ, মোবাইল থেকে জল ফেলে তোমার দুঃখ দেখে। হ্যাঁ, তো ভগবান শোনো, এই অসহায় দাদাকে ছেড়ে যেও না। তো তুমি একদিন সুখী, তুমি খুব ভাগ্যবতী মেয়ে, দাদাকে পেয়েছো, দাদা খুব ভালো। তো দাদা এরকম থাকবে না, তুমি কিছু ওয়েট করো, আমি আছি। তোমার দাদা যখন এসছে, আমার স্বামীকে আমি সুস্থ তুলবো, যদি আমি সুস্থ না তুলতে পারি তো তোমার সাথে কোনদিন আমি ফোনে কমেন্ট করবো না। তুমি যদি রাজি থাকো, কিন্তু দাদা তো, হ্যাঁ, দাদাকে আপনাদের ছেড়ে দিচ্ছি, দাদাকে দেখেন, তাহলে আমি রাজি আছি। হ্যাঁ, আর আমি যে যাকে কথা দেই, জীবনের শেষ দূর পর্যন্ত সে কথা নড়চড় হয় না। দিদি একটা ছোট্ট পড়া আছে না, তুমি গাইতে পড়বে। ডাক্তারবাবু আমাদের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার জন্য কিছু শাড়ি, আমার জন্য টি শার্ট, গেঞ্জি, এগুলো এনেছে। তো এতটাই মানে খুশি হলাম, কি বলবো আপনাদেরকে, চোখ দিয়ে জল আসছে আমার, ঠিক মতো কথা বলতে পারি না, বুঝতে পারবেন আপনারা কতটা খুশি হলাম আমি। আমরা অনেকটাই অসহায়, আপনারা জানেন সবাই, আর ডাক্তারবাবু জানে, ভিডিও দেখে আমার, তাই হয়তো ছুটে এসেছে আমার সাহায্য করার জন্য। রেখে দাও, পাশে রেখে দাও, তাহলে তো আমি আছি, রেখে দাও, 2 হাজার আছে, রেখে দাও। কেমন লাগছে তোমাকে ডাক্তারবাবু? ডাক্তার বলবো না, আমার দাদা বলবে, কিন্তু ডাক্তার বলবো না, কথা বলবো না, তুমি ফোনে বলো। দাদা বলবো যে দাদা শাড়ি দিল, আমাকে একটা গেঞ্জি কিনে দিল। আমি আমার স্ত্রীকে খুব একটা ভালো ড্রেস পোশাক কখনোই কিনে দিতে পারি না, আপনারা জানেন। আমি কোথা থেকে কিনে দেবো আর কোথা থেকে ইনকাম করব? আমি যেটুকু করি, ওই সময় সময় বিড়ি বাঁধি, আর আপনার সময় সময় ভিডিও করি, আপনাদেরকে বলি পাশে থাকার জন্য, এটাই, তাছাড়া আমার উপায় নাই।
ডাক্তারবাবু অনেক ভালো মনের মানুষ, তাকে আমি দাদা বলে ডাকছি এবং ডাকবো। তো আমার চিকিৎসা করবে, আমি আবারও 2 পায়ে আপনাদের ভালোবাসায় আশীর্বাদে হাঁটতে চাই। এটাই আপনারা আশীর্বাদ করবেন যেন আমি হাঁটতে পারি।